আমি জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছি। এখানে আমার সম্মানিত আহ্বায়ক ইকবাল হোসেন ভাই এবং আমাদের জনতা ব্যাংকের আরেক স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে দেশ নেত্রী এবং আপসহীন নেত্রী ওনাকে কেন বলা হয়, এবং উনি কোনো কিছুতেই দেখা গেছে দেশ এবং জনগণের স্বার্থবিরোধী কোনো কাজেই উনি কখনোই সায় দেননি এবং কখনোই আপোস করেননি। গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে উনি যখন দেশের জন্য যেই সিদ্ধান্ত নেওয়ার দরকার কখনোই সেই ক্ষেত্রে কারোর সাথে উনি কখনোই আপোস করেননি, যার কারণে ওনাকে আপসহীন নেত্রী বলা হয়ে থাকে। এবং উনি দেখেছেন যে 1/11-এর সময় শত বাধা, তার দুই ছেলেকে আটক রেখে তার কাছ থেকে বিভিন্ন রকমের মোচলেকা আদায় করার চেষ্টা করার স্বার্থেও তিনি দেখা গেছে যে আপসহীন নেত্রীর পরিচয় দিয়েছেন। তিনি সেক্ষেত্রেও কোনো আপোস করেননি। দেশ এবং জনগণের স্বার্থে এবং জনগণ এবং দেশের বিরোধী কোনো সিদ্ধান্তে তিনি কখনোই কারোর সাথে আপোস করেননি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে লক্ষ লক্ষ লোক হয়েছে তার জানাজায়, এবং তিনি কতটা জনপ্রিয়। এবং আরও দেখতে পাচ্ছেন আজকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে দলীয় কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমরাও এসেছি তার রুহের মাগফিরাত কামনায়, এবং আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাচ্ছি। সামনে নির্বাচন রয়েছে, আমরা তার এই শোককে কখনোই নির্বাচন কেন্দ্রিক কাজে লাগাতে চাচ্ছি না। আমরা আপন শক্তিতে জনগণের স্বার্থে এবং জনগণকে সাথে নিয়ে আমরা সামনের আগামী নতুন ভবিষ্যৎ গড়তে চাচ্ছি। আমরা সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।